আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। টায়রা যখন আমার পেটে ছিল তখন একটা কাঁথায় আমি নকশা বানিয়েছিলাম। এই দুর্গামণি, বোকার মতো কাঁদছিস কেন তুই? কাঁদিস না, কষ্ট কমেছে একটু। আমি ভালো আছি। এই বোকা মেয়ে, চুপ কর, এরকম করে কাঁদিস না। তোমাকে সন্দেশে যারা চুন ভরে খাইয়ে দিয়েছিল, আমি মা দুর্গাকে বলেছি তাদের খুব করে শাস্তি দিতে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি দুর্গামণি। ওমা ওমা, সে একটু শান্ত হও, কাঁদিস না। আমাকে একটু বল, তুই কি এটা বুঝতে পেরেছিস কে এই কাজটা করেছে? দুর্গামণি বল, চুপ করে আছিস কেন? বল, বুঝতে পেরেছিস যখন কে করেছে সেটা বল। ওরা তোমার সন্দেশে চুন মিশিয়ে দিয়েছিল। কেন বলো তো প্রকাশ, কেন ওরা আমার সাথে এরকম করছে? আমি ওদের সাথে কি শত্রুতা করেছি বলো তো, যে ওরা এইভাবে শোধ নিচ্ছে? গায়ত্রী, গায়ত্রী চুপ করো, দেখো তোমার কাশি বাড়বে। তুই কেন কাঁদছিস? এবার তো কাঁদবে অন্যেরা। দিদি, দিদি তুমি দয়া করে কোনো অশান্তি করো না দিদি। না না না, আমি আজকে তোর আর কোনো কথা শুনবো না। শোন ছোট, আজকে যদি আমি অশান্তি না করি, আজকে যদি আমি শান্ত থাকি, তাহলে জানবি আমার হাতে একটা বড় পাপ হয়ে গেল। দিদি, দিদি আমার কথাটা শোনো না। গায়ত্রী, না বৌদিকে না আমাকে। দুর্গামণি, টায়রা, তোরা দুজনেই মায়ের কাছে বস, আমি আসছি। প্রকাশ, না প্রকাশ, তুমি এই নিয়ে কাউকে কিছু বলবে না। সে কি, ওরা তোমার সাথে এত কিছু করলো, তারপরেও তুমি চুপ থাকবে? এটা হতে পারে না গায়ত্রী। কত কষ্ট তুমি কমাতে পারবে প্রকাশ? অনেক কষ্ট আছে তো, সব কি আর কমাতে পারবে? এটা নয় চুন চুন খাওয়ার কষ্ট, একটু পরেই কমে যাবে। কিন্তু ভাবো তো, এই যে টায়রার জন্য একটা জামা বানালাম মেয়েটাকে দেব বলে, সেটা তোকে দিতে পারলাম না। সেই জামাটা তো হারিয়ে গেল, আর এই কষ্টটা আমার সারা জীবন থেকে যাবে। সেই কষ্টটা তো তুমি কমাতে পারবে না প্রকাশ। প্রথমবার মেয়ের জন্য জামা বানালাম, দিতে পারলাম না। দেখো একবার টায়রার মুখটা দেখো, দেখেছো তো কেমন মুখ কালো করে দাঁড়িয়ে আছে? ও টায়রা, আয় মা, আমার কাছে আয়, আর রাগ করিস না মা। দেখ টায়রা, মাসিমণিকে তুই কতটা কষ্ট দিলি। তোর মায়ের এত শরীর খারাপ, তোকে ডাকছি তাও তুই আসছিস না। রাগ করে দাঁড়িয়ে আছিস কেন? নাচ গান হলো না বলে? টায়রা, টায়রা শোন, রাগ করে না মা। আজকে অনুষ্ঠান হলো না তো কি হয়েছে? দেখবি একদিন আমি আর তোর বাবা মিলে আর একটা অনুষ্ঠান করব। সেদিনকে মা মেয়ে মিলে গান করব, নাচ করব। হ্যাঁ, একদম মন খারাপ করিস না। আর তোকে দেখবি আমি একটা নতুন জামাও বানিয়ে দেবো। গায়ত্রী, এত কথা বলো না, তোমার গলা কিন্তু এখনো ফুলে আছে। আরে ঠিক আছে, আমি বুঝতে পারছি তো, আস্তে আস্তে ঠিক হচ্ছে। ও মা, মা রাগ করে না, দেখবি আমি আবার তোকে তোর পছন্দ মতো জামা বানিয়ে দেব। আমি আবার ফেলে দেব।
মা গো, আমি এখানে আর কিছু ভাববো না। দুর্গামণি নিচে যেমন ঠাম্মাকে ধরে ফেললো, তেমন যদি আমাকেও ধরে ফেলে। টায়রাটা মনে মনে আবার কিছু ভাবছে। নিশ্চয়ই জামাটা নিয়ে ভাবছে। আমার দিকে না তাকালে বুঝবো কি করে আমি? ও টায়রা মা, বললাম তো আমি তোকে আরেকটা জামা বানিয়ে দেব। আচ্ছা, যেমন জামা বানিয়েছিলাম ঠিক সেরকম একটা জামা বানিয়ে দেব। কি সেরকমই তো? তোর তো ওই জামাটা পছন্দ হয়েছিল, তাই না? খুব পছন্দ হয়েছিল মা। কিন্তু আমার কপালই খারাপ, আমি জামাটাই পরতে পারলাম না। ও টায়রা, মন খারাপ করিস না মা। শোন, আমি তোকে আবার একটা জামা বানিয়ে দেব, একদম একই রকম, বেলপাতা নকশা করা থাকবে। বেলপাতা নাকি রে এটা? আমার তিনটা চোখ। কি বললো মাসিমণি? বেলপাতার নকশা? ও মাসিমণি, তুমি টায়রার জামাতে বেলপাতার নকশা বানিয়েছিলে? হ্যাঁ, কেন বলতো? কেমন নকশা গো, বলো না বলো। এই তুই জানি কি করবি রে? কেমন নকশা? তোর জানার দরকার নেই, ওটা আমার আর মায়ের ব্যাপার। ছি টায়রা, ওভাবে কেউ কথা বলে? ও না তোমার বোন হয়? একদম ওভাবে কথা বলতে নেই। ছাই বোন, আমার নামে মিথ্যে মিথ্যে কথা বলে আবার বোন। ও আমি যা বলছে বলতে দাও না গো মাসিমণি, তুমি আমার কথার উত্তর দাও না গো। বলো না কেমন ছিল, বলো না। ওই কেমন আর, বেলপাতা যেমন হয়, তিনটে পাতা, কিংবা ধর ওই মহাদেবের চোখের মতো, কিংবা মা দুর্গা ত্রিনয়নের মতো বলতে পারিস। দুটো চোখ আর এই কপালে একটা চোখ, ঠিক যেমনটা তোর ছিল। বেলপাতার মতো? জানিস দুর্গামণি, এর আগেও না আমি একই নকশা করেছিলাম টায়রার জন্য। টায়রা যখন আমার পেটে ছিল তখন একটা কাঁথায় আমি নকশা বানিয়েছিলাম।